রাধারানীর চরণে শতকোটি প্রণাম। আজ গুরু পূর্ণিমা। আমার দীক্ষা গুরু শ্রী গুরু গৌর গুণানন্দ গোস্বামী মহাশয়ের পায়ে শতকোটি প্রণাম। যাদের কাছ থেকে আধ্যাত্মিক জগতের যেটুকুনি শিক্ষা পেয়েছি সেই সকল গুরুদেবদের আমার শতকোটি প্রণাম। আমার জীবনে যেটুকুনি যা শিখেছি আমার শিক্ষাগুরু, আমার পরিবারের মানুষজন, আমার বন্ধু বান্ধব, আমার থেকে ছোট হোক বয়সে, আমার থেকে বড়, যাদের থেকে যাই শিখেছি আজ সকলের কাছে কৃতজ্ঞ। আমার শিক্ষাগুরুদেরকে প্রণাম। আমরা আজ গুরু পূর্ণিমার এই মহাদিনে একটু আজকের দিনটির বিশেষত্ব নিয়ে আলোচনা করব। এই গুরু পূর্ণিমা ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। আজকের দিনে বেদব্যাস, মহর্ষি বেদব্যাসের আবির্ভাব তিথি। মহর্ষি বেদব্যাস ছিলেন পরাশর মুনি এবং মৎস্যগন্ধা মাতার সন্তান। মহর্ষি বেদব্যাস ভগবানের এক অবতার, ওনাকে সাহিত্যিক অবতারও বলা হয়। আগে আমরা জানি যে বেদ রচনা হয়েছিল, সেই বেদ কিন্তু দাপর যুগ অব্দি মানুষ শুনে শুনে মনে রাখতে পারত, সেই ক্ষমতা ছিল। যখন ধীরে ধীরে আমাদের কলিযুগ শুরু হচ্ছে তখন আমরা শুনে মনে রাখা আমাদের পক্ষে অসম্ভব হয়ে উঠল এবং মহর্ষি বেদব্যাস আমাদের বেদকে 4টি খণ্ডে বিভক্ত করে উনি কিন্তু সেটাকে গ্রন্থরূপে রচনা করলেন, লিখলেন আমাদের সুবিধার্থে। আজ আমরা যত মহাপুরাণ পেয়েছি, আমাদের মহাভারত, এই সবই হচ্ছে মহর্ষি বেদব্যাসের দেওয়া আমাদেরকে এক আধ্যাত্মিক উপহার। এগুলো থেকে আমরা অনেক শিক্ষা পাই। সব তো আমাদের পক্ষে, মানে আমাদের মতন, আমার মতন অন্তত একজন ভক্তের পক্ষে পড়ে ওঠা সম্ভব হয় না। তাই আমরা মহাপুরুষদের মুখ থেকে শুনে সেগুলোই বলার চেষ্টা করি। যতটুকুনি শুনেছি, যতটুকুনি বুঝেছি, আমার নিজস্ব অনুভবটা সবার সঙ্গে শেয়ার করছি। একটা সুন্দর কথা যে আমরা সন্দীপনী মুনির নাম শুনেছি, যিনি ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব ছিলেন। এই সন্দীপনী মুনি তার যে গুরু, তার গুরুকুলে গিয়ে উনি যখন শিক্ষা অর্জন করছেন তখন গুরুদেবের অনেক শিষ্য, গুরুদেব গুরুকুলে বছরের পর বছর শিষ্য তৈরি করছেন এবং শিষ্যদেরকে পড়া শেষ হলে বলছেন, শিক্ষা শেষ হলে বলছেন যে তোমরা তোমাদের যার যার যেটা লক্ষ্য সেখানে তোমরা নিজেরা চলে যাও। এবার সন্দীপনী মুনি যাচ্ছেন না, তিনি প্রত্যেকবারই গুরুর কাছেই থেকে যাচ্ছেন। তখন গুরুদেব বললেন যে তোমাকে তো শিক্ষা দেওয়া হয়ে গেছে, তুমি তোমার নিজের লক্ষ্যে যাও। তখন সন্দীপনী মুনি বলছেন, আমার একটাই লক্ষ্য, আপনার সঙ্গ করা, আপনার আদেশ মতন চলা, আপনার সেবক হয়ে সারাটা জীবন আপনার সঙ্গে থাকা, এটাই আমার জীবনের লক্ষ্য। এবারে সন্দীপনী মুনির যিনি গুরুদেব, তিনি ত্রিকালদর্শী, তিনি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে কিছু বছরের জন্য তার স্মৃতিভ্রম হবে। তিনি সব শিষ্যদের বললেন যে আমার কিন্তু স্মৃতিভ্রম হবে, এবং হলোও তাই। তখন অন্য সব শিষ্যরা গুরুদেবকে ছেড়ে চলে গেলেন, কিন্তু সন্দীপনী মুনির তো একটি উদ্দেশ্য, গুরু সঙ্গ। উনি গুরুদেবকে ছেড়ে কোথাও যাননি। ওই স্মৃতিভ্রংশের সময় যখন গুরুদেব তাকেও চিনতে পারছেন না, তখনও কিন্তু উনি সমানভাবে সেবা করে যাচ্ছেন গুরুদেবের। যথাসময়ে প্রারব্ধ কেটে গেল, গুরুদেবের স্মৃতি ফিরে এলো। গুরুদেব দেখছেন আশেপাশে কোনো শিষ্য নেই, একা সন্দীপনী মুনি আশ্রমে রয়েছেন। তাকে জিজ্ঞেস করলো, সবাই কোথায়? বলছে, গুরুদেব আপনার স্মৃতিভ্রংশ হয়েছিল, তারা যে যার মতন চলে গেছে, তুমি যাওনি কেন? বলছে, গুরুদেব আমার তো একটাই লক্ষ্য, যে আমার জীবন থাকতে আমি আপনারই সেবা করে যাব। তখন গুরুদেব প্রসন্ন হয়ে তার এই প্রিয় শিষ্যকে আশীর্বাদ করলেন, একদিন ভগবান, স্বয়ং ভগবানের তুমি গুরুদেব হবে। তাই হলো।
ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব ছিলেন সন্দীপনী মুনি। এটা এই জন্য বললাম যে আমাদের একটি উদ্দেশ্য হওয়া উচিত, আমরা গুরুদেবের সেবা করে যাব। সেবা মানে এই নয় যে ওনার পা টিপতে হবে, ওনার জামা কাপড় ধুয়ে দিতে হবে, না। সেবা অনেক দূর থেকে এভাবেও হয়, গুরুদেব যেভাবে আমাদের চলতে বলেছেন, যে পথে চলতে বলেছেন, যেভাবে আমাদেরকে ধর্মপথে এগোনোর জন্য উনি নাম দিয়েছেন, উনি মন্ত্র দিয়েছেন, সেটা উনি যেভাবে বলেছেন ওনার আজ্ঞা মতন আমরা যেন সারা জীবন সেটা পালন করতে পারি। গুরুর সাক্ষাতে, গুরুর সঙ্গে একেবারে শারীরিকভাবে সবসময় থাকলেই যে গুরু সেবা করা যায় তা নয়। গুরুদেবরা বলেন যে ওনাদের বলা পথে যদি আমরা যেভাবে বলেছেন কোনো সংশয় না করে আমরা যদি এগিয়ে যেতে থাকি, তাহলে আমরা গুরুদেবকে অনেক দূর থেকে সমানভাবে সেবা করতে পারবো। এই গুরু পূর্ণিমার দিনে আমরা যারা গুরু দীক্ষা নিয়েছি বা যারা এখনো গুরু মন্ত্র পাইনি, তাদের প্রত্যেকের কাছে নিবেদন, আমরা প্রত্যেকে যেন কোনো একজন মানুষকে বা ভগবানকে, গুরুদেব তো কোনো মানুষ নন, উনি সাক্ষাৎ ভগবানই মনুষ্য রূপে আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসেন। তাই যতক্ষণ শারীরিকভাবে কেউ গুরু নাও পেয়ে থাকেন, ভগবানকে গুরু মনে করে তার যে নাম পছন্দ সেই নাম জপ করে যান। দেখবেন সেই নামই একদিন আপনাকে গুরুর ঠিকানা দিয়ে দেবে। আপনাকে গুরুর কাছে যেতে হবে না, ভগবান নিজে গুরু পাঠিয়ে দেবেন আপনার জন্য, এবং গুরু মন্ত্রও তখন আপনার হয়ে যাবে। গুরুদেবের আশীর্বাদ, গুরুদেবের কৃপা এমন কাজ করে যা আমাদের মতন সাধারণ শিষ্যের বোঝার ক্ষমতা নেই। গুরুদেব আমাদেরকে নানাভাবে বকে বা আমাদের নানা রকম আদেশ করে, যা আমাদের হয়তো পছন্দের নয়, সেসব করে আমাদেরকে তৈরি করেন আমাদের ধর্মপথে, আমাদের আধ্যাত্মিক জগতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে অনেক কঠিন পরিশ্রম করতে হয়, এবং সেখানে হাত ধরে নিয়ে যান এই গুরুদেব। তাই এই আজকের মাত্র গুরু পূর্ণিমার দিনেই আমরা গুরুকে স্মরণ করব, ওনার কথা মতন চলবো তা নয়। জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় আমাদের মনে করতে হবে আমাদের এই জীবন, এই যে মনুষ্য জন্ম পেয়েছি, তা গুরুর চরণে সমর্পণ করবার জন্য পেয়েছি। এই গুরুদেব এমন একজন যে ভগবান আর গুরুদেব যদি দুজন আমাদের সামনে এসে দাঁড়ান, তাহলে আমরা প্রথমে ভগবানকে নয় গুরুদেবকেই প্রণাম করব। শাস্ত্র তাই বলছে। তাই আমরা প্রত্যেকে আসুন এই গুরু পূর্ণিমার দিনে অঙ্গীকার করি যে আমরা গুরু মন্ত্র, গুরু জপ এবং গুরুদেব যেভাবে আমাদের চলতে বলেছেন সেভাবে আমরা সঠিক পথে এগিয়ে যাব, কোনো সংশয় ছাড়া। অনেকে এখন নানা রকম সংশয় করে, হয়তো সমাজ পরিবর্তনে কিছু কিছু ক্ষেত্রে সেই সংশয় মানুষের মনে আসে। তবুও বলবো, আপনি শিষ্য, আপনার গুরুকে আপনার মেনে নিতেই হবে। আপনি একদম নিঃস্বার্থভাবে এবং আপনি বিশ্বাস করে গুরুকে মেনে এগিয়ে চলুন। গুরু আপনার হাত ধরে থাকবেনই, এবং আপনার শিষ্যত্বের মধ্যে যদি সেই সমর্পণ থাকে, ভগবান আপনাকে ঠিক কাছে টেনে নেবে। তাই আসুন কলিযুগে আমরা নাম এবং মন্ত্র জপ করে আমার এই গুরু পূর্ণিমাকে সার্থক করি, এবং জীবনের প্রতিটা দিন আমরা যেন গুরুর চরণে নিজেকে সমর্পণ করে এগিয়ে যেতে পারি। গুরুদেব প্রণাম।